এবার আমরা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের কাছে কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো থেকে যে প্রশ্নটা করা হয়েছে সেটাই অ্যান্সার করতে হবে। প্রথমে যে কোশ্চেনটা করা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 2√/2, দ্বিতীয় কোশ্চেন এক্স স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 4√/3, তৃতীয় কোশ্চেন এক্স স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2√/6 হলে এক্স সমান কত। প্রথম কোশ্চেনে আমাদের বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 2√/2 হলে এক্স সমান কত, এটা আমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে। তার প্রথমে আমরা যে কাজটা করব, দেওয়া আছে লিখি, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 2√2 বা এক্স স্কোয়ার 2√2 মাইনাস 3 আছে, এটাকে ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে প্লাস 3 হয়ে গেল। এখন এটাকে একটু সাজায় লিখি 3 প্লাস 2√2। এখন কোশ্চেন হলো আমরা এটা কিভাবে সলভ করব। এটা সলভ করার জন্য আমাদের মান বের করতে বলা হয়েছে শুধুমাত্র এক্স এর। এই কারণে আমরা আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ, আমাদের বাম পক্ষে একটা বর্গজাতীয় রাশি আছে, ডান পক্ষে বর্গজাতীয় রাশি নেই। তাহলে আমরা যে কাজটা করব, এই ডান পক্ষে বর্গজাতীয় জিনিসটা নেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে যে এক্সপ্রেশনটুকু দেওয়া আছে, এই এক্সপ্রেশনটুকু থেকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা তৈরি করার চেষ্টা করব। চলুন কিভাবে করা যায় দেখা যায়। বা x স্কয়ার, আমরা এই 3 কে ভেঙে এইভাবে লিখতে পারি 2 প্লাস 2√2। 3 ছিল, লিখেছি 2, কম পড়ে গেছে 1, একটা যোগ করে দিলাম, তাহলে 2 আর 1 যদি যোগ করা হয় তাহলে 3 পাবো, আর এই যে 2√2 বা x স্কয়ার সমান √2 তার স্কয়ার। আমরা যদি স্কয়ার রুট যদি কেটে যাই তাহলে আবার সেই 2 ফিরে পাওয়া যাবে, প্লাস 2 ইনটু √2 a স্কয়ার প্লাস 2a ইনটু, এই যে আমরা 1 দিতে পারি, প্লাস 1 তার স্কয়ার। আমরা যে 1 কে স্কয়ার করলে 1 ই হয়। কেউ যদি মনে করে আমি √1 দেব তাহলেও সে দিতে পারে, কোনো সমস্যা নেই। x স্কয়ার, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্রের মতো করে আমাদের সাজানো হয়ে গেল। তাহলে আমরা এটাকে লিখতে পারি √2 প্লাস 1 তার হোল স্কয়ার। একটু বোঝার সুবিধার্থে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর পরিবর্তে লিখতে পারি আমরা a প্লাস b তার হোল স্কয়ার। সেটা আমরা এই যে লিখছি। x স্কয়ার, এই জায়গায় স্কয়ার আছে, এই জায়গায় স্কয়ার আছে। আমরা জানি যদি পাওয়ার সেম হয় তাহলে ভিত্তি ভিত্তিও সমান হয়ে যায়, সূচক থেকে সেই পদ্ধতিটা এই জায়গায় অ্যাপ্লাই করা হলো। 2 প্লাস 1, যারা নতুন তাদের জন্য একটু বলে রাখি, a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m হলে আমরা a সমান b লিখতে পারি। এরপর কিছু শর্ত আছে, আমরা সিম্পল কিছু কাজ করার সময় আমরা সাধারণত এইভাবে ধরে নেব, আবার এর মাথায়ও যে পাওয়ারটা আছে এর মাথায়ও সেই পাওয়ারটা আছে, যেহেতু দুইটা পাওয়ার সেম তাহলে আমাদের ভিত্তি ভিত্তি সমান হয়ে যাবে। এইগুলো আমাদের x এর মান। আমি এইমাত্র প্রথম কোশ্চেনে সলভ করলাম, আমরা এবার দ্বিতীয় কোশ্চেনে সলভ করব। দ্বিতীয় কোশ্চেনে আছে x স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4√3 হলে x সমান কত। এটা করার জন্য প্রথমে দেওয়া আছে লিখে ফেলি। x স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4√3, আমাদের এটাকে সলভ করতে হবে। আমাদের এই পাশে x স্কয়ার আছে, এই পাশেও স্কয়ার জাতীয় কিছু একটা নিয়ে আসতে হবে। 7 কে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি, 7
আমাদের এই যে নেক্সট হবে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 7 কে আমরা কিভাবে ভাঙতে পারি, ভাঙলে এই সূত্রটা তৈরি হবে সেটা আমরা চিন্তা করি। এট ফার্স্ট আমরা জানি 3 আর 4 যোগ করলে 7 হয়, 3 আর 4 যোগ করলে 7 হয়, এটা আমরা জানি। আমরা সেই চিন্তাটা এই জায়গায় কাজে লাগাতে পারি কেন একটু খেয়াল করি। এই যে 4 প্লাস 4 রুট ওভার 3 প্লাস 3 এভাবে করে লিখলাম। তারপরে এটা এক্স স্কয়ার, এটাকে a স্কয়ার আকারে লিখি, প্লাস 2 ইনটু a মানে এই যে 2 ধরে নিছি, ইনটু রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 টা স্কয়ার। হ্যাঁ, ভাঙানো গেছে। আমি এই যে কাজটা করেছি সেটা হলো দেখেন 4 আর 3 তে ভেঙে ফেললাম, তারপর 4 কে আমরা এবার 2 তার স্কয়ার লিখতে পারি, প্লাস 2 ইনটু 2, কারণ 2ab 2 দিলাম, a মানে হলো 2 আর b মানে হলো রুট ওভার 3, রুট ওভার 3 আমরা এই জায়গায় লিখলাম, স্কয়ার রুটে কেটে গেলে আবার এই 3 টা ফিরে পাওয়া যাবে। এখন x স্কয়ার ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3 টা হোল স্কয়ার, বা আবার স্কয়ার স্কয়ার হয়ে গেছে, আমরা এই জায়গা থেকে লিখতে পারি 2 রুট ওভার 3, তাই x সমান 2 প্লাস রুট ওভার 3। বুঝে গেছে? আরেকটা কোশ্চেন আছে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট ওভার 6, এটাকে কিভাবে ভাঙতে পারি জাস্ট আমি ভাঙানোটা দেখাই দিচ্ছি। x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট ওভার 6, এটাকে আমরা এভাবে লিখতে পারি x স্কয়ার 5 এই যে 6 আছে, আমরা 3 আর 2 তে ভাঙতে পারি, রুট ওভার 6 প্লাস 2, বা x স্কয়ার ইকুয়াল রুট ওভার 3 তার স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 তার স্কয়ার, আর x স্কয়ার ইকুয়াল রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 তার হোল স্কয়ার, তাই x সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এই জায়গাটা একটু জটিল লাগতে পারে, এটা একটু চিন্তা করে এই লাইনটা ভাঙাতে হবে, তারপরে আমাদের a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী সাজাতে হবে।